দেখুন প্রতারণা কিভাবে শুরু হয়েছে। এইটা নাকি একটা ফ্যামিলি কার্ড। এগুলো একদম ভুয়া, এগুলো ভুয়া। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। কোন দুর্নীতিবাজ এই দেশের শাসন ক্ষমতায় থাকবে না। এদেশের মানুষ চাঁদাবাজদেরকে আর ভোট দেবে না, দখলদারদেরকে আর ভোট দেবে না। আমরা এমন এক দেশ গড়ব যেই দেশে চাঁদাবাজি থাকবে না, মানুষের অধিকার থাকবে, উচ্চ শিক্ষা থাকবে, সম্মান শ্রদ্ধা থাকবে। গত 2 বছরে স্বৈরাচারের পতনের পরে চাঁদাবাজির সেই জায়গাগুলো দখল করেছিল আরেকটি দল। আপনারা জানেন সে দলের নাম। আমাকে অনেক বড় ব্যবসায়ী বলছে যে আগে যদি 10 টাকা চাঁদা দিতে হতো, এখন নাকি 20 টাকা দিতে হয়। চাঁদার শিকার এই দেশের রিক্সাওয়ালা, ছোট দোকানদার, বাস স্ট্যান্ড, বালুর ব্যবসায়ীরা, সকল মানুষ চাঁদার এই জ্বালাতনে অতিষ্ঠ হয়ে আছে। আমরা এমন এক দেশ গড়ব যেই দেশে চাঁদাবাজি থাকবে না, মানুষের অধিকার থাকবে, উচ্চ শিক্ষা থাকবে, সম্মান শ্রদ্ধা থাকবে এবং বাংলাদেশ স্বাধীন মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকের এই বিশাল সমাবেশে আমি দেশীয় বক্তব্য দিতে চাই না। দেখুন প্রতারণা কিভাবে শুরু হয়েছে। এইটা নাকি একটা ফ্যামিলি কার্ড। এগুলো একদম ভুয়া, এগুলো ভুয়া। আমি চিফ ইলেকশন কমিশনারের কাছে এই কার্ডের ব্যাপারে কথা বলেছিলাম। তিনি বলেছেন এটা বেআইনি। যারা কার্ড নিয়ে এরকম যাবে তাদেরকে আপনারা আটকাবেন। এখানে ওসি সাহেব আছে, আমি ওসি সাহেবকে বলবো এগুলা আমাদের নির্বাচনী বিধি আচরণ ভঙ্গ। আপনি এগুলোকে অ্যারেস্ট করে তাদেরকে জেলে পাঠাবেন। এখন এই যে প্রতারণা করছে, এরা ইলেক্টেড হলে কি প্রতারণা করবে না করবে না?